বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোন, সে সাংগঠনের সবচেয়ে উপরস্তরের নেতা হোক আর তৃণমূল একজন কর্মী হোক, সবার দৃষ্টি আকর্ষণ করে আমি কয়েকটি কথা বলতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে প্রায় 14 মাস যেমন পাশের দেশে আছেন, তিনি ওখান থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সব কর্মপরিকল্পনা ঠিক করে নেতাকর্মীর সাথে যোগাযোগ করে তিনি কাজ করে যাচ্ছেন। কিন্তু আমাদের কর্তব্য, আমরা তার নীতিগুলো পালন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ যেন পায় সেই ব্যবস্থা করার জন্য। তাই আমি করজনে অনুরোধ করব, আমার কথাগুলো যারা শুনছেন, বাংলাদেশ আওয়ামী লীগের আপনি কেন্দ্রীয় নেতা হন, মহানগরের নেতা হন, থানা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, যেখানের নেতাই হন না, আপনি পদবীধারী নেতা ছিলেন, অনেক হয়তো দলের পদপদবি ব্যবহার করে সুযোগ সুবিধা নিয়েছেন, আপনি অর্থের মালিক হয়েছেন। কিন্তু আমরা দেখছি যে যাদের সাংগঠনিক দক্ষতা অনেক বেশি ছিল, কর্মীদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক ছিল, কিন্তু তারা কেন জানি এখন এমনভাবে কিন্তু ইঁদুরের গর্তের মতো যেভাবে লুকিয়ে থাকে, এভাবে লুকিয়ে আছেন। আমি অনুরোধ করব, আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি কর্মীদের সাথে যোগাযোগ করুন। অনলাইনে, ফেসবুকে আপনি অ্যাক্টিভ হন, কর্মীদেরকে উৎসাহ দেন। মনে রাখবেন, আপনি অর্থমৃত্যুর মালিক হয়েছেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় না আসতে পারে, তাহলে কিন্তু আপনিও আপনার সম্পদ যেখানে থাকুক না কেন আপনি টিকিয়ে রাখতে পারবেন না, আপনার সব সম্পদ বাজেয়াপ্ত হবে। তাই আপনি যেখানে থাকেন, আমার জানা সত্ত্বে আমি যাদেরকে চিনি, আমি যাদের সাথে রাজনীতি করার আমার সুযোগ হয়েছে, আমি অনেককে চিনি যে তারা সাংগঠনিকভাবে তাদের এতই দক্ষতা। এমন অনেককে চিনি, সে একটা কাউন্সিলর, কিন্তু সে একটা এমপি, একটা সংসদ সদস্য যতটুকু যোগ্যতা আছে সে যোগ্যতা আছে, এবং সে একটা সংসদের মধ্যে একটা নির্বাচনী আসনে এমপির দায়িত্ব সে পালন করার মতো যোগ্যতা থাকে। কিন্তু তারা কেন জানি আজকে এমনভাবে তারা লুকিয়ে আছে যে এই কর্মীদের সাথে যোগাযোগ না রেখে কর্মীদেরকে এতিম বানিয়ে তারা বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিভিন্নভাবে এমনভাবে তারা আছে যে কর্মীরা তারা কি বেঁচে আছে না মরে গেছে তাও কর্মীরা খুঁজে পাচ্ছে না। তাই তাদের কাছে অনুরোধ করব, আপনি যেখানে থাকেন, যে অবস্থাতে থাকেন, কর্মীদের সাথে যোগাযোগ করেন। আমরা তো দেশে থেকে এই ফেসবুকে প্রতিদিন 5ই আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চলে যাওয়ার পর 5ই আগস্ট রাত থেকে এখন পর্যন্ত আমরা প্রতিদিন ফেসবুকে রাজপথে মিছিল করে বিভিন্নভাবে আমরা এখনও অ্যাক্টিভ আছি। আমরা তো কোনো দলের নেতা না, আমরা যুগ যুগ দলের জন্য কাজ করে আমরা নেতা হতে পারি নাই, পদ পদবি পাই নাই। আপনাদেরকে আমি বলবো, আমরা 60 বয়সে আজকে 2015 সালের থেকে ফেসবুক চালাচ্ছি। 2015 সালের থেকে আপনারা দেখেন আমার ফেসবুকে ঢুকে, আমি 15 সালের থেকে এই আওয়ামী লীগের রাজনীতিতে কতটুকু কাজ করেছি, কোনোদিন রাজনীতি থেকে দূরে ছিলাম কিনা দলের কর্মকাণ্ড থেকে। আর যৌবনকালে কিশোর বয়সে যখন ছাত্রলীগ করতাম, তখন এই মোস্তাকের বিরুদ্ধে, জিয়ার বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখি নাই। কিন্তু তখন তো ফেসবুক ছিল না বলে তা প্রকাশ পায় নাই। কিন্তু এখন 2015 সাল থেকে আমার ফেসবুকে ঢুকলে দেখতে পারবেন জীবনের আওয়ামী লীগের জন্য কী করেছি। আরেকটি কথা, এই ফেসবুকে চ্যালেঞ্জ দিয়ে বলবো, এই জীবনে যদি কেউ বলতে পারে আওয়ামী লীগের নাম বাগিয়ে কোনো জায়গায় চাঁদাবাজি করেছি, কাউকে হুমকি ধমকি দিয়েছি, তাহলে জীবনে আর কারোর কাছে রাজনীতি করবো না, মুখ দেখাবো না। জীবনে কোনোদিন দল থেকে 10 টাকার সুবিধা নেই। কিন্তু আপনারা দেখেছেন, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা দলের পদ পদবি, কারণ যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল পদ পদবীর, তারা তাদের মাইম্যান ছাড়া, এবং যারা তাদেরকে অর্থ দিয়েছে তাদেরকে পদ পদবি দিয়েছে, কিন্তু অর্থ নাই যার,
পদ নাই তার, সে যত বড় আওয়ামী লীগের যত ত্যাগ দলের প্রতি থাকুক না কেন। তাই হয়তো আমাদের পদের আপনারাই পদ পান, আপনার আবার দল ক্ষমতায় আসুক, আবার সাংগঠনিক ভিত মজবুত হোক, আপনারা দলের পদ পদবি নেন, আপনারা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন, ওয়ার্ড, থানায়, উপজেলায়, বিভিন্ন জায়গায়, এমনকি এমপি মন্ত্রী আপনারা হন। কিন্তু আমরা এই কামলারা, আওয়ামী লীগের তৃণমূলের কামলারা আমরা দলের জন্য কাজ করে যাব। আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা দলের অ্যাক্টিভ হন, অ্যাক্টিভ হয়ে কর্মীদের সাথে যোগাযোগ করে এই দলের এই দুঃসময়ে, এখন কিন্তু সময় বেশি বাকি নাই, আমি আগেও বলছি এখনও বলছি, আগামী 16 ডিসেম্বরের পূর্বে বাংলাদেশের উত্থান পাত্তান হবে। আওয়ামী লীগ মরণ কামড় দিয়ে হয় মরব নাহলে বাঁচব, এর ব্যতিক্রম কিছু না। আওয়ামী লীগকে আবার বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা জীবনপণ চেষ্টা করে এগিয়ে যাব। তাই সকল ভেদাভেদ ভুলে, আপনি অর্থভুক্ত মালিক হয়েছেন, দল থেকে দলের পদ পদবি নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন, আমাদের দুঃখ নাই। আপনারা এর কিছু টাকা আপনারা দলের কর্মীদের পিছিয়ে খরচ করে কর্মীদেরকে উৎসাহ জুগিয়ে রাজপথে নামেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে বেশি দিন লাগবে না, কারণ দীর্ঘদিন পাকিস্তান পিরিয়ড থেকে, ছোটোবেলা থেকে, প্রতিদিনের ছাত্র থাকা অবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতি দেখে যাচ্ছি। আওয়ামী লীগের কর্মীরা উত্তাল তরঙ্গের মতো রাজপথে নামলে পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারে না, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা পদ পদবি পেয়েছেন, অর্থবৃত্তির মালিক হয়েছেন, দুঃখ নাই, আপনারা ভবিষ্যতে আবার অর্থবৃত্তির মালিক হন। কিন্তু এই তৃণমূলের কর্মীদেরকে একটু এই দুঃসময়ে একটু তাদের মাথায় হাত রেখে তাদের সাথে যোগাযোগ করে আপনারা রাজপথে নামার ব্যবস্থা করুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 16 ডিসেম্বরের পূর্বে আমরা একটা ভালো নিউজ পাবো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। এই বিশ্ব প্রেক্ষাপটে বিশ্ব শক্তিধর রাষ্ট্রগুলা এখন আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে যাবে। কারণ আপনারা দেখেছেন যে এই কিছুদিনের পূর্ব আপনারা দেখেছেন যে আমেরিকা কিন্তু মোদিকে, ইন্ডিয়াকে তুচ্ছ তাচ্ছ করেছে। আর সেই আমেরিকা এখন কিছুদিন পূর্বে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছে তিনি তার বন্ধু মোদির সাথে কথা বলেছেন, কিন্তু মোদি পরে বলেছে যে আমার সাথে ট্রাম্পের কোনো কথা হয় নাই। গতকাল এমন একটি কথা ট্রাম্প বলেছে, দীপাবলি উপলক্ষে তার প্রিয় বন্ধু, ট্রাম্পের প্রিয় বন্ধু মোদিকে সে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে ট্রাম্প যে মোদির সাথে লেহাজু করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই কিছুদিন পূর্বে সেনাবাহিনীর 4 জন একজন মেজর জেনারেল সহ সেনাবাহিনীর 4 জন ভারতের সামরিক বাহিনীর সামরিক গোয়েন্দার 4 জন, একজন জেনারেল সহ বাংলাদেশে ঘুরে গিয়েছেন, লালমনিরহাট সহ। তাই এই আওয়ামী লীগকে যে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করেছে, এর জন্য ভারতও মরণ কামড় দিয়ে আওয়ামী লীগকে আবার এদেশের ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সে চেষ্টা করবে। তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী যে যেখানে আমার কথা শুনছেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন, মনের সাহস রাখুন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে একটু কিছুদিনের মধ্যে 16 ডিসেম্বরের মধ্যে আপনারা ভালো খবর পাবেন। তাই জামিন কিন্তু এখন হচ্ছে সারা বাংলাদেশে, আর এই 1 মাসের মধ্যে ম্যাক্সিমাম নেতাকর্মী জামিন হয়ে যাবে। এই মিথ্যা মামলা কোনো দিনই টেকবে না। একথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।